লিডারশিপের সংজ্ঞা পড়ে লিডারশিপ করা যাবে না। রন্ধন প্রণালীর কোনো কিতাব পড়ে যে এতটুকু মশলা এতটুকু লবণ দিলে হয়ে যাবে, আই এম সরি, নো, এটা হবে না। লিডারশিপ কিন্তু টোটালি ডিফারেন্ট থিং। বেসিক কিছু জিনিস জানা দরকার আছে। লিডারশিপ কাকে বলে, কত রকমের, ডেমোক্রেটিক, অটোক্রেটিক, ফ্রি রেন, ব্লা ব্লা, অনেক কিছু বলা হয়। অ্যাকচুয়ালি কিতাবই কোনো কথা কোনোদিন লিডারশিপ হয় না। লিডারশিপ সম্পর্কে একটা উপলব্ধি দরকার, জানা দরকার, অ্যান্ড এটাকে কাস্টমাইজ করে সিচুয়েশন অনুযায়ী কাজ করা, ম্যান টু ম্যান ভ্যারি করে কাজ করা দরকার। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি দরকার এথিক্যাল লিডারশিপ। আমি যদি এথিক্স বা নৈতিকতা বা মূল্যবোধ প্র্যাকটিস না করি, সেক্ষেত্রে কয়েকটা দিকে সমস্যা হতে পারে। আমার উপরে যারা আছেন তাদের সঙ্গে ইন্টারাকশনে, আমার ডাউন দ্য লেভেল কলিগদের সঙ্গে ইন্টারাকশনে, লেটারালি যারা আছেন তাদের সঙ্গে ইন্টারাকশনে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এথিক্সের বাইরে যে যখন আমি কোনো কাজ করছি, সেই কাজ ক্যান গিভ অ্যাপারেন্টলি অথবা কখনো কখনো ইমিডিয়েটলি সাম গুড রেজাল্ট। এই গুড রেজাল্ট দেখে সন্তুষ্ট হওয়ার বা খুশি হওয়ার কিছুই নেই। কারণ আমরা গত 30-40 বছরের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যে চেঞ্জগুলো দেখেছি, ডেভেলপমেন্ট দেখেছি, আবার কিছু কিছু ডিক্লাইন দেখতে পাচ্ছি। একসময়ের নাম করা প্রতিষ্ঠানগুলো ডিক্লাইন হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণই কিন্তু দুইটা, একটা হচ্ছে লিডারশিপ, আর একটা হচ্ছে অন্য টপিক, সেটা হচ্ছে কর্পোরেট পলিটিক্স। বাট এই মুহূর্তে আমি যেটা বলতে চাই যে লিডারশিপ জানা দরকার আমাদের খুব বেশি। সত্যিকার অর্থে লিডারশিপ বলতে আমরা কি বুঝি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেই লিডারশিপ যখন আমি এক্সিকিউশন করতে যাবে তখন আমাকে এথিক্যালি করতে হবে, আমাকে ভ্যালুসগুলোকে ঠিক রেখে করতে হবে। দিস ইজ এথিক্যাল লিডারশিপ। যারা অ্যাটলিস্ট সাফার করতেছেন বা সাফোকেশনের মধ্যে আছেন লিডারশিপ নিয়ে, তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এথিক্যাল লিডারশিপ মেনটেন করে।